হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম another brand new video in my channel. তো ইটস ডার্বি টাইম গাইস, ওয়ান অফ দ্য বেস্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড। আর আমাদের বলতে গেলে এই সিজনের সব থেকে বড় গেম এখন পর্যন্ত লাল লিগায়, কারণ এরকম বড় টিম আমরা এখনো ফেস করি নাই 5-7 ম্যাচের পরেও। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার যে প্রেডিক্ট লাইন আপটা আছে সেটা নিয়ে যদি কথা বলি, তো প্রথম যদি প্রিভিউ আসি, অ্যাটলেটিকো মাদ্রিদ এই ইয়ার লা লিগায় ভালোই স্টার্ট করছে। ওরা যদিও ওরা 4 নম্বরে আছে 6 ম্যাচ খেলে 13 পয়েন্ট নিয়ে। এর আগের সিজনে আমরা ঠিক 1 বছর আগে আমরা ওদের সাথে এওয়ে ম্যাচটা হারছিলাম, তারপর থেকে আমরা এওয়ে আর লাল লিগায় কোনো ম্যাচ হারি নাই। ওরা এই সিজনে আগের টিম থেকেও আপডেট করছে, যে প্লেয়ার লাইক আলবারেস, দেন নর্মাল, তারপর গেলিগার, সরলোতের মতো প্লেয়ার ওরা টিমে আনছে এই সিজনে। তো এই টিমটা আগের টিম থেকে আরেকটু স্ট্রং হয়েছে। অন্যদিকে এমবাপ্পে ফর্মে আসার পরপরই ইনজুরিতে চলে গেছে লাস্ট ম্যাচে। ও 3 সপ্তাহের জন্য ইনজুরি। তো রিপোর্টে দেখা যাইতেছে 3 ম্যাচ ও খেলতে পারবে না। আর আমাদের ব্রাহিম দিয়াজ ইনজুরিতে, দেন কামাভিঙ্গা ইনজুরিতে। তো অ্যাটাকিং লাইনে এনরিক, ভিনিসিয়াস, দেন রদ্রিগো অ্যাভেলেবল। তো আই থিঙ্ক, জানি না আঞ্চলিক কোন ফরমেশনে যাবে। আর অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আমরা লাস্ট সিজনে ঠিক 1 বছর আগে এই ম্যাচটা হারছিলাম। আর এটাও এই সিজনে এওএমএস প্রথম ম্যাচটা। তো এই ম্যাচটা একটু টাফ হইতে যাইতেছে, কারণ আমাদের কি প্লেয়ার এমবাপে আউট, দেন মিডফিল্ডেও তেমন কোনো অপশন নাই। হয়তো বা কামাভিঙ্গা ব্যাক করতে পারে এই ম্যাচে, এখনো কোনো রিপোর্ট আসে নাই ব্যাক করবে কিনা। আর ব্যাক যদি করো, তারপর স্টার্টিং লাইনে ব্যাক করবে কিনা এটাও এখন শিওর না। তো এখন যদি আমি এই ম্যাচের লাইন আপে আসি, আমার প্রেডিক্ট লাইন আপ কি হইতে পারে। গোলকিপিংয়ে করতে স্টার্ট করবে রাইট ব্যাকে। এর আগের ম্যাচে যদিও কারবাল স্টার্ট করে নাই, মেবি ইনজুরিতে আসছিল, এই ম্যাচে ব্যাক করবে 99%। দেন সেন্টার ব্যাক পেয়ার রুদিগার, মিলিটাউই থাকবে। কারণ এর আগের ম্যাচে আমরা দেখতে পারছি যখন মিলিটাউকে নামিয়ে বালুয়াকে আনা হয়েছিল, তারপরে আমরা 2 গোল কনসিড করছি। যদিও ওর কোনো ফল্ট নাই এখানে, তারপরও আঞ্চলিক এটা কোনো চেঞ্জ করবে না। আই থিঙ্ক এই সেন্টার ব্যাক পেয়ারে যাবে, অ্যাভেলেবল আছে এই সেন্টার ব্যাক পেয়ার। আর লেফট ব্যাকে মেন্দি স্টার্ট করবে। এখন বলতে গেলে মিডে কে স্টার্ট করতে পারে, মিডে আই থিঙ্ক ডাবল পিভট হিসেবে পালপার দেয়ার সোয়ামিনি স্টার্ট করবে। আর মদ্রিজ আর হয়তোবা আর্দাগুলা স্টার্ট করতে পারে মদ্রিজের জায়গায়। আর বেলিংহাম স্টার্ট করবে। আর ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস আর রদ্রিগো স্টার্ট করবে। আই ডোন্ট থিঙ্ক যে রদ্রিগো আর ভিনিসিয়াসের সাথে এনরিকে স্টার্ট করবে আঞ্চলিক এই বিগ ম্যাচে। তো আই থিঙ্ক এই ম্যাচে আঞ্চলিক ডায়মন্ড ফরমেশনে যাবে, এর আগে সিজনে যেটা মাদ্রিদ খেলে আসতেছিল। কারণ এমবাপে ইনজুরিতে এই ম্যাচেও অ্যাভেলেবল না। তো এটাই মনে হইতেছে আমার স্টার্টিং লাইন আপ। আর সেকেন্ড হাফে এনরিক আসতে পারে, দেন গার্সিয়া আসতে পারে। যদি মদ্রিচ স্টার্ট না করে তাইলে মদ্রিচ সেকেন্ড হাফে আসতে পারে সাব হিসেবে। তেমন আর আমাদের বেঞ্চে তেমন ভালো কোনো অ্যাটাকার অ্যাভেলেবল না, কারণ ইনজুরিতে আছে প্রায় অনেকেই। তো এখন যদি আমি এই ম্যাচের আমার প্রেডিকশনে আসি, আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা টাফ একটা ম্যাচ হবে, ওয়ান অফ দ্য টাফ ম্যাচ ইন দিস সিজন। তো আমি মাদ্রিদকে এগিয়ে রাখবো, কারণ আমরা লাস্ট কয়েকটা ম্যাচ স্ট্রাগল করলেও আমরা রেজাল্ট বের করে আনতে পারছি। কারণ আমাদের ইন্ডিভিজুয়াল যে প্লেয়ারগুলো আছে, ওরা যদি 10-15 মিনিট ভালো খেলে, তারপরে আমরা 2 গোল 3 গোল নিয়ে আসতে পারছে, আমরা দেখছি লাস্ট কয়েকটা ম্যাচে। তো আই থিঙ্ক এটা আমাদের জন্য একটা নেরো একটা উইন হবে। তো মাই প্রেডিকশন ইজ 2-1 রিয়াল মাদ্রিদ। তো এটাই আছিল আমার আজকের ম্যাচ নিয়ে আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার যে প্রেডিক্ট লাইন আপ। আপনার আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই যদি ভিডিও ভালো লাগে, ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাব করতে পারেন। আলামাত।